বৃহস্পতিবার আরামবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি কর্মী অনিল কুমার মাইতি দলীয় পতাকা লাগিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দা টিএমসি কর্মী হেমন্ত পাল তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে দাবি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ ও দলীয় কর্মীরা আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। যদিও অভিযোগ অস্বীকার করে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি জানান, অভিযুক্ত হেমন্ত পাল তাদের দলের কেউ নন। দেখুন বিস্তারিত। আমি বাজারে আমাদের পতাকা লাগানোর শেষ হয়েছিল, আর আমার পতাকা লাগিয়ে বাড়ি যাচ্ছিলাম। তারপরেই এই হেমন্ত পাল, এও আগে জেল খাটা আসামি, খুনি, একটা মার্ডার করে জেল খেটে আসামি, জেল খাটা আসামি, ও আমাকে পেছন থেকে এসে অ্যাটাক করে, মারধর করে বাঁশ দিয়ে। এই যে আমার 30,000 টাকার আংটি পাথর খুলে চলে গেছে, এই যে ঘুষি লাঠি দিয়ে আমাকে মারধর করে। বাজারের মধ্যেখানে মানে সবাই, কেউ ছাড়ায় না, আমাদের দলের ছেলে বা পুলিশেরা এসে আমাকে উদ্ধার করে। কেন মারলো সেটা বলতে, আমরা বিজেপি পার্টি করে বলে, সে তৃণমূলের সে তৃণমূল করে বলে সেই কারণে মারধর করেছে। এর আগে থেকেও আমাকে অনেকবার থ্রেট করেছে, অনেক কিছু ফাঁসিছে, পয়সা চেয়েছে, মানে পয়সা, মানে আমরা বিজেপি পার্টি করি বলে সে পয়সা চেয়েছে, পয়সা দিইনি, সেই আখোজে এই অবস্থাটা করেছে। দিয়ে থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করব, বা এখন মেডিকেল করাতে এসেছি। বুকে ফুকে ঘুষি মেরেছে, বাঁশ ফাঁস দিয়ে মেরেছে পায়েতে। এখন যে মেরেছে সে কোথায়? সে তো বাড়ির যে বাড়িতে আছে, সে বাড়ি ঢুকে পড়েছে। কি চাইছেন কি? আমি চাইছি ওর উপরে মানে অ্যাকশন নেওয়া হোক। ও আমাকে বলে নয়, অনেকজনকেই মানে খুনের আসামি, ও ভয় পায় না কাকো। সেই জন্য প্রশাসনের কাছে আমি চাইছি, ন্যায় চাইছি। কোন দল করে? ও তৃণমূলের মানে তৃণমূল করে। আপনার নাম? আমার নাম হচ্ছে নবকুমার মাইতি, আরামবাগ 4 নম্বর ওয়ার্ড। হাতে বুকে হাঁটু ছিঁড়ে গেছে, তৃণমূলের হারমাত মেরেছে, বিনা দোষেই মেরেছে। আমার পতাকা লাগাচ্ছিলাম সেই কারণে। আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কি হয়েছে হসপিটালে কেন? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী নবকুমার মাইতি, সে আজকে বাজারে আমাদের দলের পতাকা বাঁধছিল। তো ওই ওয়ার্ডেরই আড্ডপাড়ার হেমন্ত পাল, ও হচ্ছে একটা তৃণমূলের হারমাত, মানে সবসময় অ্যাডিক্টেড, সবসময় জল খেয়ে থাকে। আর ওই বিজেপি ছেলেদের উপর মানে যখনই ড্রিঙ্ক করবে তখনই যাকে সামনে পাবে তাকে মারবে। কিছুদিন আগে আপনারা জানেন, ও একটা ছেলেকে পিটিয়ে মানে মেরে ফেলেছিল, কিছুদিন জেল খাটলো। তারপরে বাপের টাকা আছে, আবার করছে। আর এই হারমাতগুলোকেই তৃণমূল আশ্রয় দিচ্ছে। কালকেও ও গেছে, দিদি বিয়েতে সবাই গেছে, ওইখান থেকে এসে তারপরে আজকের এই অবস্থা। অনেকদিন ধরে তো তৃণমূলের সঙ্গে কোনো যুক্ত ছিল না, যেটা আমাদের কাছে খবর। আরে ওইটা ওরা বলে, ওইটা তৃণমূল বলে, কিন্তু এই হারমাতগুলো না হলে তৃণমূল দলটা চলবে না। তৃণমূল দলে কোনো একটা ভালো মানুষকে আপনি পাবেন না। মদ মাতালে, এরকম ছিনতাই, চুরি ডাকাতি কাটমানি এইসব ছাড়া কাউকে একটাও পাবেন না। আপনি একটা ভালো ছেলেকে দেখান, একটা ভালো নেতাকে দেখান যার নামে কোনো স্ক্যান্ডাল নেই। তাই এদেরকে ছাড়া তৃণমূল চলে নাকি? এদেরকে ছাড়া তৃণমূল চলে? যাকে মেরে উনি কি বিজেপি করবে? হ্যাঁ, আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী। ওর নাম হচ্ছে নবকুমার মাইতি, ওর ভালো নাম হচ্ছে অনিল কুমার মাইতি। ওর মুখে তো যা শুনলাম, আমরা তখন স্পটে ছিলাম না, ওর মুখে যা শুনলাম রড বাঁশ এমনকি ব্লেড চালিয়েছে। দেখুন,
ব্লেড চালিয়েছে, চিন্তা করুন। সেটা কত বড়, নিয়ে মেরে টেরে ঘর ঢুকে পড়েছে। তারপরে পুলিশ এসে আমরা সবাই মিলে এসে ওকে উদ্ধার করি। লোকের বাথরুমে ঢুকে পড়েছিল, ঢুকে বসেছিল ভয়ে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? একদম পুরাতন সবজি বাজারে 4 নম্বর ওয়ার্ডে। চিন্তা করতে পারেন। আপনার নাম দাদা? আমার নাম দেবাশিস পাল। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। বিজেপির এক কর্মী নব তাই তো নাম, নব মাইতিকে মারধর করেছে এমনটাই অভিযোগ। বিজেপি করে বলে সেই জন্য তাকে মারধর করা হয়েছে, কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণ একটা ভুল বার্তা যাচ্ছে। যার নাম আপনি নিলেন, বেশ কিছু বছর ধরে তার সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো রকম যোগাযোগ নেই। যার সঙ্গে হয়েছে বা যার বিরুদ্ধে ঘটেছে তারা পাশাপাশি বসবাস করে বলে আমি জানি। তাদের পারিবারিক বিবাদের কারণে কিছু হয়ে থাকে। এখানে কোনোরূপভাবে বিজেপি বা তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তাদের পারিবারিক বিবাদ, এটা নিয়ে কোনোভাবে দলীয়ভাবে, আমরা অন্তত বলবো এটা দলীয়ভাবে কোনো ব্যাপারের মধ্যে নেই। কিন্তু আপনি যেটা বলছেন, ও তো কালকে মুখ্যমন্ত্রী সবাই গিয়েছিল। মুখ্যমন্ত্রী সভায় বহু মানুষ গেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা কোনো কিছু এক প্রমাণ দেখান যে আমি যতদিন দায়িত্ব নিয়েছি ওই নামে কোনো ব্যক্তি আমার দলের কোনো পদেতেও নেই। এবং আমি যে 4 নম্বর ওয়ার্ডে বসবাস করি, এই 4 নম্বর ওয়ার্ডে গত 2 বছর ধরে তাকে কোনো কর্মসূচিতে কোনো কিছুতে আপনি দেখতে পাবেন না। একটা দুর্গাপুজোর আগে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার জন্য জেল পর্যন্ত কাটে। কাজেই আমরা সাথে তার কোনো রকম দলীয়ভাবে যোগাযোগ নেই। এটা দার্থহীন ভাষায় আরামবাগ শহর তৃণমূল পক্ষ থেকে আপনাদের আমরা জানালাম। এবং যে সমস্ত মানুষ এটাকে তৃণমূল বিজেপি বলে চালাতে চাইবে তাদের উদ্দেশ্যে বলি, এটা পারিবারিক বিবাদ, তাদের পাশাপাশি বাড়ি, এদের দলীয় ব্যাপার কোনো রকম সম্পর্ক নেই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। হাতে ঢোকে তৃণমূলের হারমাত মেরেছে, এখানে মেরেছে, বিনা দোষেই মেরেছে। আমরা পতাকা লাগাচ্ছিলাম সেই কারণে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।